আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে ঘাড় দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন কি বলেছেন, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। ঘাড় স্বপ্নে দেখার অর্থ হলো আমানত। ঘাড় লম্বা ও মজবুত দেখা স্বপ্নদ্রষ্টা দিনদারি ও আমানতদারি তার আলামত বুঝতে হবে। ছোট ও দুর্বল দেখা দিনদারি ও আমানতদারি তার ত্রুটির প্রতি ইশারা। গর্দানে সাপ পেঁচিয়ে রয়েছে দেখলে বুঝতে হবে সে সম্পদের যাকাত আদায় করছে না, কারণ আল্লাহ পাক বলেছেন যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেরি বাড়িয়ে পড়ানো হবে। ঘাড়ের দুইটি রগ ফেটে রক্ত বাহির হতে দেখলে সে মারা যাবে। কোনো বাদশা বা খলিফা তার ঘাড় শক্ত দেখলে এটা তার শত্রুর উপর বিজয় এবং ন্যায় বিচারের উপর শক্তি সামর্থ্যের আলামত। ঘাড়ের পেছনের দিক মোটা এবং শক্ত দেখা মহান আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন তার উপর সক্ষমতার ইশারা। ঘাড় সুন্দর দেখা যুদ্ধ ও কাজ থেকে পালানোর লক্ষণ বুঝতে হবে। ঘাড়ের পিছনের চুল দেখা স্বপ্নদ্রষ্টার কাছে স্বপ্নদ্রষ্টা অন্যের কাছে এবং অন্যরা তার কাছে সম্পদের লেনদেন আছে। পিছনের দিক মুন্ডানো দেখা ঋণ পরিশোধ এবং আমানত আদায়ের লক্ষণ। ঘাড়ের পিছনের দিকে চুল শূন্য দেখা স্বপ্নদ্রষ্টা দারিদ্রতার কথা বোঝায়। জৈনক ব্যক্তি স্বপ্নে দেখলেও তার ঘাড় লম্বা নয়, খাটোও নয়। স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি যদি মন্দ চরিত্রের হও তাহলে তোমার চরিত্র ভালো হবে, তুমি যদি বীর হও তাহলে তোমার বীরত্ব আরো বৃদ্ধি পাবে, দুশ্চরিত্রের লোক হলে সম্মানের যোগ্য হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।